ইউএসএতে এইরকম মাটন পাওয়া যায় একদম লাল লাল। মাটনের দাম এখানে প্রচুর, ওই 2200-2300 টাকা করে কেজি। তো আমরা নিয়ে এসেছিলাম 1 কেজি মতো মাটন। তো আজকে বানাবো আধা, আর নেক্সট দিন বানাবো আধা। তো এখানে দেখে নাও কত কিছু নিয়ে নিয়েছি। আদা, ধনেপাতা, রসুন, জিরে, আর টমাটার, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর 2-4টে মশলা আছে, যেমন কি লং, ইলাইচি। আরও তুমি যদি কিছু অ্যাড করতে চাও তাহলে মশলাতে দিতে পারো। এগুলো একটা একটা ধাপ পরে দিতে হয় জানি আমি, বাট আমার কাছে মিক্সি নেই, ব্লেন্ডার আছে। তো ব্লেন্ডারে অল্প জিনিস ব্লেন্ড হয় না, ভালো করে পেশে না। তাই জন্য আমি ডিসাইড করলাম সব কিছুকে একবারে করে দেবো, জাস্ট পেঁয়াজটাকে আলাদা ভাজবো। তো সব কিছু আমি ব্লেন্ডারে এখন দিয়ে দিচ্ছি, তাকি একটা ভালো স্মুথ পেস্ট হয়ে যাক। তো জলের জায়গায় আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। এদিক কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে সব কিছু করবো। তেল নিয়ে নিচ্ছি, সর্ষের তেল আমার বেশি পছন্দের যদি আমি মাংস রান্না করি। তো তারপর পেঁয়াজ কাটা, একদম কুচি কুচি পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে একটু মানে ফ্রাই টাইপের করব। দেন দিয়ে দেবো হালকা নুন, হলুদ, 2 থেকে 3 মিনিট একটু চালাবো। তারপরে দিয়ে দেবো মাটনটা এর সাথেই আমি কষাবো। হয়ে গেছে একটু ফ্রাই ফ্রাই টাইপের। এখন দিয়ে দেবো ওই যেই স্মুদি টাইপের যেটা বানিয়েছি আমি, ওই পুরো মশলাটা দিয়ে দেবো। এবার এটাকে একটু দের পর্যন্ত আরাম থেকে আগুনের মধ্যে ভালো করে একটু চালাবো, তাকে একটু মানে ফ্রাই হয়ে যাক বা কষে যাক, যেটাকে বলে, একটু কষাবো এইটাতেই। 2 থেকে 3টে সিটি দেবো, দেন আবার ঢাকনাটাকে খুলবো। আমি আলুটাকে মাইক্রোওয়েভে সেদ্ধ করে নিই, আমার জন্য এটা খুব ইজি হয়। জাস্ট 2টো আলু করেছি, কেন কি আলু আমরা সেরকম খাই না। ওই একটা আলুর আধা আধা এটাই খেয়ে নিই আমরা। তো 2টো আলুকে হাফ হাফ করেছি, কেন কি খুব সুন্দর বয়েল হয়ে যায়, একদম সিদ্ধ হয়ে যায়। এখন দেখো মাংসটা অনেকটা কষে গেছে, আর আলুটা দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আবার ঢাকনা বন্ধ করে আরও 2 থেকে 3টে সিটি দিয়ে দেবো। আর বাস দেখো কেমন কি রান্না হয়। এই হলো 3 সিটির পর একদম মাখো মাখো। মানে আমি মাথায় রাখি কি যেন আমার মাংসটা কাঁচা কাঁচা গন্ধ না বেরোক, তার জন্য আমি ভালো করে ফ্রাই করি, তারপর সিদ্ধ করি। আগে সিদ্ধ করলে একটু গন্ধ গন্ধ বেরোয়, তাই জন্য আগে ফ্রাইটা করে নিই। আর ভাতটাও আমি বানানো এখন শিখে গেছি। তো আমার প্ল্যাটারটা কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু জানাবে। টাটা।